আসসালামু আলাইকুম। বাসায় যে কোনো রান্নাই খেতে অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি গুড়ের খুরমা তৈরি করেছি, তো সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। 1 কাপ আটা নিয়েছি, ময়দা নিলেও হয়। 1 চিমটি লবণ দিয়েছি, 1 চা চামচ চিনি দিয়েছি, 2 চা চামচ ঘি দিয়েছি। খুরমাটা যেহেতু খাস্তা হবে এজন্য ঘিটা একটু বেশি দেব। সব কিছু পরিমাণ মতো দেওয়ার পর হাত দিয়ে ডলে ডলে ঘষে, তারপর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আবারও একটু ঘষে ঘষে এটা একটা শক্ত মন্ড তৈরি করে নেব। একটু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে দিতে হবে, আর পানি অল্প অল্প করে দিতে হবে। একবারে পানি দিলে পানি বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভালো করে মন্ডটা তৈরি করে একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে 10 মিনিটের জন্য রেখে দেব। তাতে করে চিনিটা মেল্ট হয়ে যাবে। এরপর 10 মিনিট হয়ে গেলে আমি আবারও এটা ভালো করে একটু মথে নিয়ে এবার একটা পিঁড়িতে নিয়ে রুটি যেরকম পাতলা হয় তার থেকে একটু মোটা করে নিব। বেশি একটা মোটা করার প্রয়োজন নেই, কেননা এটা যখন আমি ভাজবো তখন মোটা হয়ে যাবে। আর বেশি যদি মোটা করি তাহলে গুড় দিয়ে যখন আমি এই খুরমাটা নাড়ানাড়ি করব এই পর্যায়ে ভেঙে যেতে পারে। এজন্য একটু পাতলা করার চেষ্টা করব, ভাজলেই মোটা হবে। সবগুলো আমার এভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর বানিয়ে রাখা খুরমার যে লেচিটা কেটে রেখেছিলাম সেগুলোও তেলের মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে ভেজে নিচ্ছি। চুলার তাপমাত্রাও একদম লো ছিল। বেশি জোরে যদি আমি ভাজতে যাই টেম্পারেচার দিয়ে তাহলে দেখা যাবে ভেতরে কাঁচাই আছে আর উপরে পুড়ে গেছে বা বেশি ক্রিস্পি হয়েছে। এজন্য আমি খুব ধীরে ধীরে সময় নিয়ে ভেজেছি। এবার একটা গুড় যে বলে সেই গুড়টা এবার এটা ছোট ছোট করে আমি কেটে নিলাম। এরপরে একটা কড়াইয়ে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই গুড় বা খেজুরের যে ঝোলা গুড় হয় সেটা দিয়েও করতে পারেন। এবার গুড়ের মধ্যে আমি পানি দিয়ে সেই গুড়টায় বলক উঠিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় গুড়টা আমি জাল করব। যখন একটা তার আসবে সেই সময় গুড়ের জাল বন্ধ করে এর মধ্যে খুরমার যে ইটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। খুরমাগুলো দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি জোরে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ধীরে সুস্থে একটু করে আমি নেড়ে নিচ্ছি যে গুড়গুলো যেন প্রতিটা খুরমার গায়ে ভালো করে কোট হয়ে যায়। নাড়াচাড়া করে নিচ্ছি আর গায়ে যেন গুড়গুলো ভালো করে লেগে যায়। যেরকম কেনা খুরমাগুলোতে দেখবেন গায়ে গুড় লেগে যায়, সেজন্য আমি একটু চালের গুঁড়ি দিয়েছি এখানে। চালের গুঁড়ি যদি কেউ ইচ্ছা করেন দেবেন না, না দিলেও হয়, আমি একটু দিয়েছি। এবার নাড়ানাড়ি করে দেখেন গুড়গুলো সব খুরমার গায়ে সুন্দর মতো লেগে গেছে। গুড়টা গরম থাকতেই প্রতিটা খুরমা গা থেকে আলাদা করব, না হলে ঠান্ডা হয়ে গেলে ভেঙে যেতে পারে। ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। বাসায় এভাবে ট্রাই করবেন, তাহলে আর অস্বাস্থ্যকর পরিবেশ থেকে খুরমা কিনে খেতে হবে না।